গোয়ালখালীর যুবক ভাইরা না বাজানরে যখন বলেছে গজব আসবে বেঈমান, তারপর নবীর কথা উড্ড করে মেলা মিলাইলো। ও বাজান, মেলা শেষ হয় নাই গো, মেলার মধ্যে কে যেন আগুন লাগাই দিছে। বেঈমান গুলা যাদের যাত্রা পালার নটচুকি আনছিল সবগুলা অধিকাংশ বাবা কেউ পুরিয়া উলঙ্গ হইয়া ওখানে মরলো বাবা, কেউ আবার কয়েকদিন পরে জল বসন্ত হইল, মহামারী যেটাকে বলা হয়। ও বাজান, এমন মহামারী মক্কার মধ্যে দেখা দিল গো যে আমার নবীকে আল্লাহ সরাইয়া তায়েফে নিয়ে গেল। নবী, আপনি তায়েফে যান আপনার দুধনার বাসায়, তা না হলে আপনার কাছেও কিন্তু নবী এই মহামারী ছড়ায় পড়বে। আমার নবীর চাচা যান আমার নবীরে উঠে করিয়া বাবা একটা গোলাম ভাড়া করিয়া হালিমায়ে সাদিয়ার দেশে পাঠাই দিলেন। হাদিসে আপনারা জানেন, বুখারীতে আসছে, আমার নবী হালিমায়ে সাদিয়ার বাড়িতে বেড়াইতে যাওয়ার পরে বাজান মক্কায় এমন মহামারী শুরু হইল, যেই গ্রামে মহামারীতে ধরে একজন মরলেই ওখানে 16 জন পরে। আজকে 6 বছর 3 মাস 10 দিন বয়স আমার নবীর। ইন দি মিন টাইমে আমার নবীর কাছে বাবা মেলার সময় হয়ে গেছে। এই মেলার মধ্যে আব্দুল মুত্তালিবের মেয়ের ঘরের ছেলের ঘরের বাবা সব নাতি পুতারা বাড়ি ঘরে গড়িয়ে গেছি। সবার বাবা কোলে লইয়া খেলাধুলা করে, সবার বাবা ঘাড়ে নিয়ে বাবা মেলায় যায়। আমার নবী কাবা ঘরের দরজার সামনে বসে কান্দে আর কয়, মালিক, শুধু আমার মা আমারে বুঝাইয়া কয় আমার আব্বা ব্যবসায় গেছে, আসলে কি আমার বাবা বাইসা আছে না মইরা গেছে? মা কিছুই কয় না। আমার নবী খেলাধুলার মাঠে বসিয়া থুতুর নিচে হাত দিয়া বাবা অবসিরাতে কান্তাছে। ইন দি মিন টাইমে বাবা মক্কার ভিতরে প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে, বৌমা মুহাম্মদ ঘরে আসেনি। আমিনা বলে, বাবা সন্ধ্যা হয়ে গেল, বৃষ্টির মধ্যে মুহাম্মদ আসে নাই। আমিনা একটা রুমাল মুড়ি দিয়া বাবা ঘরে আর খুঁজে খুঁজতে খুঁজতে দেখে কাবা হাতিমের দক্ষিণ পাশে আমার নবী একটা পাথরের উপরে বসিয়া অবি চূড়াতে কান্দে আর বলে, বাবা গো, সবার বাবা আসিয়া কোলে লয়ে গেল, আমি মুহাম্মদ রে তো কেউ লয়ে গেল না গো। বাবা, আমি যখন আমার নবীর এই ওয়াজটা করি আমি আর সহ্য করতে পারি না। কেন জানেননি? আমার নবী মা হারাইছে 6 বছর বয়সে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি মা হারাইছি 12 বছর বয়সে। আমার মা যখন আমি মাদ্রাসায় পড়তাম বাবা, আমার মা আমারে ছাইরা চলিয়ে গেল। আমার যে ছাত্র ছিল, ক্লাস ফ্রেন্ড ছিল বাবা, ওদের মায়েরা বাবারা টিফিন কারির বাটির মধ্যে করিয়া চিতই পিঠা ভিজানো, চিতই পিঠা রসে ভিজানো পিঠা মা যখন আনি আমার বন্ধু বান্ধবরে মাদ্রাসার হল রুমে বসিয়া খাওয়াইতো, অথবা টিফিন কারির বাটিতে পিঠা দিয়া যাইতো। আমি ইলিয়াসুর রহমান জেহাদির মনের মধ্যে পিঠা খাইতে মন যাইতো। বিশ্বাস করেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি সভাপতি সাহেব, আমি আমার ওই ছাত্র ভাইদের পাশে যাইয়া বসতাম, রসের কথা বলতাম, দেখি আমার ছাত্র ভাই আমার একটা পিঠে দেয় কিনা। ভাই, এখন মনে পড়লে চোখের বাড়ি ধরে রাখতে পারি না। আমার ছাত্র ভাইরা বলতো, ইলিয়াস খাওয়ার সময় কাছে আসবি না। ও আমার কলেজের বন্ধু না, আমার মতো দরদি বন্ধু এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। গোয়ালখালী সালমা জামে মসজিদ ও শিকদারপাড়া
অষ্টম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ আবুল কালাম, সাবেক মেম্বার। কে আপনি গেছিলেন আমার বাড়ি নাকি? মাশাআল্লাহ, কবুল করেন যেখানে আমিন। আজকের মাহফিলের আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, মাও মাটির বন্ধু, ডাকসু সাবেক ভিপি, সাবেক সফল মন্ত্রী, 4 বারের এমপি, কেরানীগঞ্জের মাও মাটির বন্ধু জনাব আলহাজ আমানুল্লাহ আমান সাহেব। আল্লাহ তাকে আপনি সুস্থ রাখেন, ভালো রাখেন, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের আমার আগে যিনি ওয়াজ করেছেন, আমারই মেয়ের জামাতা, আমার বড় মেয়ের জামাত, আলহামদুলিল্লাহ বলেন। কি ভালো করছেন না ওয়াজ? হ্যাঁ, জামাই শেষে খেলা আজকে। মুফতি মনির ইসলাম শরিয়তপুরি। আরেকজন বক্তা ওয়াজ করেছেন হাফেজ মাওলানা ইয়াসিন বিন ফিরোজ, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, যরকান আল্লাহু আকবার। প্রশংসা করলেন কার? ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলেন তো দেখ আলহামদুলিল্লাহ। আলোচনা আল্লাহ আমাকে যত সময় করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। পরীক্ষা করে দেখব, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নাই কি করছেন না করছেন, তবে আমি জানি সবাই আপনারা থাকবেন ইনশাল্লাহ। বলেন মারহাবা, বলেন আল্লাহু আকবার, বলেন। বাজান, এই তাসবিহগুলো কেন উলামা একরাম পড়ায় জানেন? আপনি জানেন না। যদি কোনো মানুষ একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম, তার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগায় দেয়। এরপরে সুবহানাল্লাহ আসতে কর। আমি আবার বলছি, যদি কেউ সুবহানাল্লাহ তার মনের থেকে একবার বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম, তার বাবার নাম সহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগায় দেয়। শুধু এখানেই শেষ না বাজান। এক সাহাবী বলে, হুজুর ওই গাছটা কত বড় দৈর্ঘ্য প্রস্থ হবে? বিশ্বনবী বলেন, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব নয়। মারহাবা বলেন। একটা গাছ লাগাবার নিয়ত আছে না? বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আওয়াজান, এই দুনিয়া আমরা থাকতে পারবো? এই গোয়ালখালী দেখেন, শিকদার পাড়া, এই মসজিদ যারা জায়গা দিছে, এই মসজিদ যারা এত সুন্দর করছে, অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে, ঠিক না? আওয়াজান, কবরে চলে যাব, কে আমার কবরের সাথী হবে, কে আমার বন্ধু হবে, আমি নিজেও জানি না। এজন্য কবর ওয়ালা প্রতিদিন ডেকে ডেকে বলতে থাকে, দেখ রে, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আনা বাইতুল খরিফ, আনা বাইতুল মরিস, আনা বাইতুল মরিস। আমি কিন্তু অসুস্থতার ঘর। এখানে অসুস্থ হলে ডাক্তার দেখাবার মতো কেউ নেই, ঠিক না বেটি? কেবা হবে সঙ্গে তোমার মরণে। বাবা, জীবনের সব গুণের কথা মনে করে এক ফোঁটা পানি ফেলাই দেখেন, কত মজা লাগে। কি কইছে, আপনার গুণা মাফ হইব না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, যারা চোখের পানি ফেলায়, আল্লাহর ভয়ে কান্দে, আল্লাহ তাদের গুণা মাফ করে তো করেই, জীবনের গুণা মাফ করে দিয়ে তার মা বাবার গুণা মাফ করে দেয়। এই ভাই, আপনি দাঁড়াইছেন কে? আল্লাহ আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। শুধু একসাথে বলেন, কিবা হবে সঙ্গে আমার মরণে। যখন আমি একটা কবিতার মাধ্যমে হাদিসের কথাগুলো বলবো, আপনি আল্লাহ কয়ে জোরে একটা ডাক দেবেন, চোখটা বন্ধ করে, কারণ আমার আল্লাহর মতো বন্ধু কেউই নাই। একটু উঠাই দিয়ে যেত। আল্লাহ আল্লাহ, জোরে কান মারহাবা। হাত দুটা উঁচা করে আমার আল্লাহকে
কঠিনভাবে সবচেয়ে বড় বন্ধু মনে করে, সবচেয়ে বড় বন্ধু মনে করে দুইটা হাত উঁচা করেন বাবা, দেন আল্লাহকে জোরে একটা ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন বাবা, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, এই গভীর রাতে ডাক দেন, ডাক দেন। আজকে 20 ডিসেম্বর ডাক দাও, 20 ডিসেম্বর ডাক দাও, এই গভীর রাতে আল্লাহকে ডাক দাও, জোরে একটা ডাক দাও 20 ডিসেম্বর। কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার কাফনে, কিবা হবে সঙ্গে আমার কবরে, আল্লাহ তুমি মাফ করিবা বান্দা। আল্লাহ তুমি দেখো এই গভীর রাত্রে কার জানো জনম দুঃখিনী মা নাই, কার জানো বাবা নাই। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারায় বাবা। ইউটিউবে আপনারা অসংখ্য ওয়াজ আমার শুনেছেন। বাংলাদেশে যদি মায়ের কোনো পাগল বক্তা থেকে থাকে তাদের মধ্যে আমি গুনাহগার একজন। এখানে কথা বলে কেন? এই দুটার একটা জুটি ভাঙ্গো। আলহামদুলিল্লাহ বলেন। বাবা এই পৃথিবীতে আল্লাহর মতো বন্ধু কেউ আছে? মার মতো বান্ধবী কেউ আছে? শুধু আমার দিকে তাকায় বলেন এই জমিনের মালিক কে? আল্লাহকে আর একটা ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন। কলিজার বাবাজি আজ থেকে 30 বছর আগে মায়ের সাদা 5খানা কাপড় দিয়ে ঘুমাই রাখছেন, 3খানা কাপড় দিয়ে আপনার জনম দুঃখমে বাবারে এই টিস্যু পেপারের মতো পাতলা 3খান কাপড়। আমি ইলিয়াসুর রহমান জেহাদি আমার 12 বছর বয়সে আজ থেকে 35 বছর আগে আমি আমার মাকে এইভাবে শোয়ে রাখছি। খবর জানি না আমার মা খবরে কেমন আছে, আপনার মা কবরে কেমন আছে আমি জানি না, আমি কবরে কেমনে থাকবো আমি তাও জানি না। ও মা, যারা আমার ওয়াজ শুনছেন গো মা, ইলিয়াসুর রহমান জেহাদি তার মাকে এইভাবে এই কাপড়ে শোয়াইয়া সারাটা জীবন মা মা করে কাঁদল। আল্লাহ যারা ওয়াজের আগে পরে দ্বিতীয় বক্তার ওয়াজ শুনে যারা মায়ের কথা মনে করে কাঁদছে এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আরো জোরে কেন আমিন। শুধু একসাথে বলতে হবে বাবা, এই দুনিয়াটা থাকার জায়গা না, ঠিক না বেঠিক? যার থাকার কথা ছিল সে থাকলে আল্লাহ খুশি হইতো, আমার প্রিয় হাবিব ওই মানুষটাই থাকতে পারে না। কথা বলেন না কেন? জোরে বলেন, জোরে বলেন। যেই মানুষটা আসমানের দিকে তাকাইলে চন্দ্র তার অস্তিত্ব হারায় ফেলত, যেই মানুষটা হাতের ইশারা দিয়ে বাড়ি দিলে চন্দ্র দুটুকরো হয়ে যেত, যেই মানুষটা 1 গ্লাস পানি নিজে 1 কুলি খেয়ে 100 জন সাহাবীরে 1 পেয়ালা পানি খাওয়াইছে, যেই মানুষটা এই বাচ্চাগুলার কিন্তু ঠিকই উঠাই দেবো আমি, তোরা ডিস্টার্ব করবি উঠাই দেবে, একটা আওয়াজ করবি না। এই যেই মানুষটা জীবনে কোনোদিন একটা মানুষকে গালি দেয় না, জীবনে কোনো একটা মানুষকে কটু কথা বলে নাই, আজকে আমার সেই প্রিয় নবীকে বাংলার জমিনে এমনকি ইন্ডিয়ার জমিনে আমার নবীকে চরিত্রহীন বলে এক পুরোহিত গালি দিয়েছে। নাউজুবিল্লাহ যদি আসতে বলেন আল্লাহ বেজার হবে। বাজান আমার নবীর চরিত্রে কোনো ভেজাল ছিল? আমি ইলিয়াসুর রহমান জেহাদির চরিত্রে ভেজাল থাকতে পারে, এই সভাপতির চরিত্রে ভেজাল থাকতে পারে,
আমানুল্লাহ আমানের চরিত্রে ভেজাল থাকতে পারে, কলঙ্ক থাকতে পারে, আমার নবীর চরিত্রে কোনো ভেজাল নাই। যদি কেউ আমার নবীরে ভেজাল বলে গালি দেয়, ওরে জাগায় কল্লা উড়াই দিব। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত দেখায় দাও। কি তাকবীরদের মধ্যে কেউ নাই? কি নাই? কই আনতাজে তুই এস আন্দু। বিশ্বনবীর প্রেমিক যদি কেউ হয়ে থাকে, এই মাঠের মধ্যে থেকে তাকবীরের আওয়াজ দিয়ে দেখায় দাও তো, আমার নবীর বাংলার জমিনে কেউ গালি দিলে ওদের সাথে কোনো আপোষ থাকতে পারে না, ওদের সাথে আমাদের কোনো প্রেম থাকতে পারে না। কথা ঠিক না বেঠিক? সে যে দলেরই হোক, যে মতেরই হোক, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। রাজি আছেন না? কে কে রাজি আছেন? দেখে আরেকবার আল্লাহকে হাত উঠে দেখেন তো। শেষ ওই পন্থী তোর সালাম। তাকবীর হবে এইভাবে, দেখেন আমার দিকে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইভাবে আওয়াজ দিবেন ইনশা ইনশা। বাজান আপনাদের সব জানা আছে, এই কেরানীগঞ্জের জমিনে আগে ওয়াজ করাইতে হলে পারমিশন নিতে গিয়ে এসিল্যান্ডের ওসি সাহেবের পারমিশন আনতে যে কলজার পানি উগে গেছে। কতক্ষণ না কেন আস্তে কত করে বুবো এমর বাস আসা, এমনিতে হুজুর গো বাস দাও চার দোকানে বয়ে বয়ে। কতক্ষণ না কেন আসরের নামাজ ইমামের পিছনে পড়ে মাগরিব পন্থী ইমামরে বাসি দেয়। তা কি আর কমো আমাকে ইমাম সাহেব, হালাকি ওই বেটার সওয়াল মাইয়া প্রত্যেক দিন এই যে এইটা ডলে এইটা। কতক্ষণ না কেন ওই বুড়ার বউ চলে অস্ট্রেলিয়ান গরুর মতো, বোরকা নাই, পর্দা নাই, পশিদা নাই, মাইয়া চলে আস্তা ইবলিস শয়তানের বউর মতো। এই বেটা ইমামের ভুল ধরে। কতক্ষণ না কেন জোরে কন, আরো জোরে। টুঙ্গির ইস্তেমায় আলেমুল আমারে মাইরা অনেকে গৌরব করতেছে। আরে বাচ্চাগুলো তো এই ভাই এই ছোট্ট কলিজাটার আপনি একটু পিছনে নেন। এই যে রে, এই যে ঘন্টা দেওয়া হয়, এ খুব ভদ্র, তুমি পিছনে যাও বাবা সোনা পাখি। এই লম্বাটা তুই একটু সামনে, ওকে দুজনে মাঝখানে তুই আয়, লম্বাটা সামনে আয়। আলহামদুলিল্লাহ কর। এই যে এই তোমার শীত করে না বাবা, তুমি বাইতে যাও, শীতের পোশাক নিয়ে যাও, যাও শোনা। আল্লাহ তোমার অলি বানাই দেখ জোরে কেন আমি দেখেন বাচ্চাটা কোনো শীতের পোশাক নাই, বয়ে রয়েছে আমার দিক চাই রয়েছে, ও কিন্তু আমার দিক অনেক দামি। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে, চলে যাবেন। আপনাকে সবই ঠিক হয়েছে, মাইক ভালো হয়নি, তোর সিটিং কি করছো সাতার মাথা, মুখ ঘুরাইলে আর আওয়াজ এদিক যায় না বেটা। আমি কি আইব বছর মতো করবো নাকি বেটা? আল্লাহ তোর কোশ্চেন এটা আমার দিক ঘুরাই মগাই ঘুরা, আমি ঠিক তো সব ঠিক, নাহলে বারা মায়ের আজকে। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। ওরে কইতেছে আপনারা আমার দিক তাকাইতেন, ও ভালোট করলে ও ঠিক হয়ে যাবে। আল্লাহ বাজান একবার আপনারা দেখেন তো তাকাইয়া, আলেমুল আমার গায়ে হাত দিয়া বলেন তো আজও বন্ধু কেউ ঠিক থাকতে পারছে? আপনারা জানেন যে কোনো সময় যে কোনো সরকার কোন আলেমরে ধরে নিয়া বাটাম দিয়া কেলানি দিয়া তাদের স্টেজ ধরে রাখতে পারে না। কথা আসতে কইেন না, ঠিক না বেঠিক? মুসা পয়গম্বরের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিল। মিথ্যা মামলা কি মামলা? ফেরাউনের দপ্তরে। সেই মামলাটা কি? ফেরাউন এই মহিলারে আকাম কইরা গর্ভবতী হয়েছে। আল্লাহ ওইসে আল্লাহ লাগবে না, এদিকে
ওইটা না থাকলে আবার বেটারা কি শুনবো? আগে তাল ছিল না তোর? আল্লাহ, মাস্টার বাড়া, ইকো অফ কর, মাস্টার বাড়া, টন বেশ বাড়াই দে। আল্লাহ আল্লাহ, জোরকান মারহাবা। একবার ইকো অফ, স্পষ্ট কর একবার। কি এখন ভালো বোঝা যায় না? কি মনে হয়? আর একটু বাড়া, মাস্টার বাড়া। এ সান্দু, মাস্টার বাড়া। আলহামদুলিল্লাহ বলেন। এবার আমার দিকে তাকান, কোন দিক তাকান না। ওরা আমি ঠিক করতেছি, আপনারা পারবেন। আমি ওরা কি কইতেছে বুঝতেছে। আল্লাহ আল্লাহ, জোর বন্ধ। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আমরা ঘুমাইছে এক চাচা দেখতেছি, চোখ টাইনো মেলতেছে, সারা রাত চাষি হারে জ্বালায়। এমন লোক এখানে আছে বিড়ি খায়, খেতার মধ্যে গেলে তো চাষি তোর বিড়ি খায় না, চাষি খায় পান। ঠিক না বেঠিক? চাষির গালের থেকে সুন্দর গেরান, আর চাষার গালের থেকে চাষি বাধ্য হয়ে কয় তুমি ঘুরে শোভা না সৈরা শোভা? কেনতে থাকে খালি চাষি রাত ঘুরে, চাষা পারে না ঘুমাইতে। এই জন্য চাষা ওয়াজের মাঠে আসে ঘুমায়। খবরদার, ওয়াজের মাঠে ঘুমান যাবে না। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বুঝলেন? এবার আমার দিকে তাকান। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা মামলা দিল ফেরাউনের আদালতে। সে মামলাটা কি? মুসাই মহিলার সাথে আকাম করে তার পেটে বাচ্চা বাজাইছে। আল্লাহ যারা নাউজুবিল্লাহ আসতে কইছে, গো বাড়ি ঘর তুমি চিনো, এই জন্য গোয়ালখালীর বাইতে এটা যেতে না পারে। কারণ আমি তো আমানুল্লাহ আমানের মামলার কথা কই নাই, আর আমি কেতর আলী মাওলানার মামলার কথা কই নাই। বিশ্ব মানবতার শান্তির দূত যারা, সারে ইসলাম, মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে ডেলি কথা বলতেন। ডেলি কথা বলতো মুসা। কি মনে করলেন মুসারে আপনি? যদি আমার সামনে কইতো কেউ যে এই হুজুরে দেখলাম সিবার মধ্যে ফেলায় এক মহিলা লাগে আকাম করতেছে, তাও মাইনে নিতে পারতেন। কথা ঠিক না বেঠিক? ওইলে ওইতে পারে, বেটা ওয়াশ করে তাতে কিছু, হ্যাঁ ভিতরে কিছু নাই, কি হিজলা নি, ওইলে ওইতে পারে। অথবা 1 ঘন্টা আমার সমালোচনা করলেন, সমস্যা নেই। কারণ আমার ভিতরে যা আছে আপনার ভিতরে ওই বাম্বুটা আছে, ওই মনটা আছে না আপনার ভিতরে। কিন্তু মনে রাখবেন, মন নবীদের ভিতরে এই মনটা ছিল না। তারা কোনদিন কোন বেগানা মহিলাকে স্পর্শ করা তো দূরে কথা, টাকায়ও নাই। আর সমস্ত মহিলারা বেগানা ছিল নবীদের মা এবং মাইয়ার মতো, তাদের বিবি ছাড়া। কি মনে করলেন আপনি? এমন একটা মানুষের বিরুদ্ধে আল্লাহর আদালত, বেঈমানের আদালতে এই বিচার দিল, ধর্ষণ মামলা, যে মুসা আমার আল্লাহর সাথে প্রতিদিন কথা বলে। মারহাবা বলতে পারলেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন কথা বলতে যাইতেন, এখন দিলটা নরম করবেন, কানবেন। আল্লাহ বলতেন, মুসা আমার সাথে কথা বলার আগে আমার প্রিয় নবী মুহাম্মদের পরে দুরূদ পড়, আমার প্রিয় নবী মুহাম্মদের পরে দুরূদ পড়। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমি বুঝলাম না, আমার ভাই হলো হারুন আলাইহিস সালাম রানিং নবী, আমি হলাম তার পরের নবী, আমার ভাইগনা লূত সেও নবী, আমার আপন শ্বশুর সেও নবী, আমরা একই ফ্যামিলিতে 4 জন নবী। এই একই ফ্যামিলিতে 4 জন এমপি হয়, 2 জন মন্ত্রী হয়। ঠেলা কি চাচা? কথা কর না কেন? গোয়ালখালীর কোন চান্দু আসেনি হাকুর সামনে কথা কইব? 4টা এমপি মন্ত্রী যদি এক ফ্যামিলিতে থাকে, এমপির কথা বাদ দেন, 4 ভাই যদি মেম্বার থাকে, একজন চেয়ারম্যান থাকে, এখন ঠেলাই তো মুশকিল। মেম্বারও না, চেয়ারম্যানও না, কিছু না, খালি একজন নেতার পিছনে খালি পাইট হইয়া ঘুরছে। 1,20,00,000 টাকার গাড়িতে চলে। কথা কন না কেন? আপনিও কেরানীগঞ্জের বাসিন্দা, আমিও কেরানীগঞ্জের বাসিন্দা। কেরানীগঞ্জ 20 বছর 21 বছর আসছি। এই গোয়ালখালী কি হয়েছে আমি ইলিয়াস রহমান জানি। এই রাস্তা কবে পাকা হয়েছে তাও জানি, লুঙ্গি উঁচা করে যাইতে তাও জানি, বাড়িতে যাইতে চাল লাগাইয়া বাসে চার। কথা কন না কেন? আমি যখন প্রথম ওয়াজে আইছিলাম এই পাশে 4 ভাই আইছিলাম, আমার মনে আছে।
আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আল্লাহ পাকের শুকর, আল্লাহ এখন কত সুন্দর গোয়ালখালি বানায় দিছে, হীরার একটা টুকরা বানায় দিছে। কথা কন না কে? কিন্তু আপনারা বাপ দাদার জমি বেইছে বড় লোক হয়েছেন, অনেকে অনেকে আছে নেতাকে পিছনে সামসামি কইরা জুলুম কইরা টাকার মালিক হয়েছে। যারাই সামসামি কইরা অসৎভাবে হারাম ভাবে ইনকাম করছে তারা আরামে বাড়িতে ঘুমাইতে পারবে না। আপনারা ঠিকই ঘুমাবেন, আমরা ঠিকই ঘুমাবো। আলহামদুলিল্লাহ বলেন। চাচা আপনার মন খারাপ তো মুখটা খোলেনি না, কি ব্যাপার দেখো ঘটনা, মুখটা খোলেন, আল্লাহ খুশি আমিও খুশি, বলেন তো আলহামদুলিল্লাহ। হক কথা বলবেন, ভয় পাইতেছেন? মনে রাখবেন যারা এই দুনিয়া অসৎ ভাবে লড়ছে আল্লাহ তাদেরকে মারছে। কথা বলেন না কেন? যারাই অসৎ ভাবে এই দুনিয়ায় লড়ছে ওরাই মরছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন। আরে আমার মালিক আল্লাহর সাথে কথা বলতেন, আমরা তো জীবনে একদিন স্বপ্নে আল্লাহরে দেখলাম না, তাই না বাবা? তাহলে বুঝেন কত বড় দামি মুসা। শোনেন আমার আল্লাহ কোরআনে কি বলে মুসা সম্পর্কে, وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا مِن دُونِي وَكِيلًا। আল্লাহু আকবার, আল্লাহু ও নবী মুহাম্মদ, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। নবী মুহাম্মদ, আমি আপনার আগে 3000 বছর আগে একজন নবী পাঠাইছিলাম যে আমার সাথে সরাসরি কথা বলতো, তারে বানাইছিলাম। ওয়া আতাইনা মূসাল কিতাব, তার নাম হলো মূসা, তার আমি একখান কিতাব দিয়েছিলাম, তাওরাত কিতাব। সে আমার সাথে কথা বলতো প্রতিদিন তুর পাহাড়ে উঠে, যখন মারহাবা। তখন আমার নবীকে, আল্লাহ তুমি মুসার সাথে সরাসরি কথা কইতা, আমার সাথে কইবা না? আমার আল্লাহ বলে মুসার সাথে কথা কইতাম বেড়ার ওই পাশে বইয়া, পর্দার ওই পাশে, আর আপনার সাথে একদিন কথা কমে একবারে বেড়া মেরা সারা। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। এত বড় একটা দামি কথা কইলাম, আমার নবীর লগে যদি আল্লাহর সাথে কথা কইতে চান তাহলে আওয়াজ দিবেন প্রত্যেকবার। হ্যাঁ, রেডি? হে আল্লাহ তুমি মুসার সাথে কথা কইতে আমার সাথে কইবা না? মুসা নবীর সাথে বলছো কথা, তোর পাহাড়ে নিয়া, আমার সাথে বলবানি কথা কোন জায়গায় বইয়া। ইউনুস নবীর সাথে বলছো কথা, মাছের পেটে নিয়া, আমার সাথে কথা কোন জায়গায়। এবার কানবেন, আমার নবী কি কয় শোনেন। ইব্রাহিম নবীর সাথে বলছো কথা, আগুনে ফেলাইয়া, আমার সাথে বলবানি কথা কাবা ঘরে বই। ইসমাইল নবীর সাথে বলছো কথা, সুরির নিচে বইয়া, আমার সাথে বলবানি কথা নামাজের মধ্যে বই। বাবা প্রত্যেকবার আল্লাহু আকবার বলেন, আপনার সাথে আল্লাহর নামাজের মধ্যে কথা কইব। বাবা আল্লাহ ওয়াদা দিছে কথা কইব, কথা কইব, কথা কবে, কথা কবে, কথা বলবে। আপনি যখন বলবেন সুবহান রাব্বিল আলা, আল্লাহ বলবে সাদাকতা ইয়া আব্দি, সত্য কথাই কইছো, আমি বড়। তো শেখ হাসিনা খালেদা বড় না, আমি বড়। কথা কর না কেন?
আমার নবী বড়। আজকে আওয়ামী লীগ করস বিদায়, নবীরে গালি দিলে কিছু কইতে পারস না, বঙ্গবন্ধুরে গালি দিলে তোর কলজা ছিঁড়া যায়, জিয়াউর রহমানের গালি দিলে তোর কলজা ছিঁড়া যায়, আর আমি রহমানের বন্ধুরে গালি দিলে, মোহাম্মদের গালি দিলে তোর কষ্ট লাগে না। তুই কি জানাস তোর কলিজায় বন্ধু কষ্ট না লাগলেও আমার নবীরে কেউ গালি দিলে আমি আল্লাহর কষ্ট লাগে, আমি আল্লাহর কষ্ট লাগে। ওরে যদি জায়গায় শেষ না করস আমি আল্লাহ তোরে ক্ষমা করব না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার নবীরে যারা গালি দিবে আমি আল্লাহর বিচার, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। নবীরে যারা গালি দিবি আমি আল্লাহর ওয়াদা ওর কল্লা উড়াই দিবি। কে বলেছে? হে যুবক কথা বল, কে বলেছে? এই কেরানীগঞ্জের গোয়ালখালী যুবক, এই গভীর রাত্রে অবস্থা বঙ্গবন্ধুরে গালি দিলে ব্যথা লাগে, জিয়াউর রহমানরে গালি দিলে ব্যথা লাগে, ইরশাদরে গালি দিলে ব্যথা লাগে, সরমানের বিশ্বাসে গালি দিলে মুরিদদের ব্যথা লাগে, মওদুদের গালি দিলে জামাত ইসলামকে ব্যথা লাগে। আমার নবীরে গালি দিলে আশিকে রাসূলদের ব্যথা লাগে। আমার নবীরে গালি দিবি তোর কল্লা উড়াই দেব, রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ তোমার পাগলগুলো নবীরে দেখে নাই, তোমারও জীবনে দেখে নাই, খালি শুনছে নামাজে দাঁড়াইলে বলে তুমি আমাকে সামনে বইয়ে থাকো। বেয়াদবি করিস না, বেয়াদবি করিস না যুবক। তোর মতো কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে এখনো ঠ্যাঙ্গ উপরে দিয়ে বাইন্দে থুয়ে দিচ্ছে আল্লাহ। তোর বাপের নাম কি আমি না জানলো আল্লাহ জানে। কথা কন না কেন? আপনি বহেন, আপনি বহেন। এই মুসলমানের পোলা, এবার আওয়াজ দিয়ে বলো আমার নবীর সম্মান আছে না নাই? আমার নবীরে গালি দিল আর বিচার হবে, আর কল্লা উড়াই দেব। কত আমি দেই নাই, কে দিছে? যদি বলেন কে 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 রেডি আছেন না? আছেন? আসো যুবক, আমি বলে গেলাম নবীর পক্ষে যারা স্লোগান দিবি তাদের যৌবন কোনোদিনও শেষ হবে না। বাস চাচা 30 বছর আগে 40 বছর আগে চাষিরে ঘরে আনছে, চাষিরে খেতার নিচে ডেলি পিডায়, এখনো চাষিরে ঘরের তে বাড়ি করে পিডায়। কথা কন না কেন? চাষি এখন আপনার বাড়ি ছেড়ে দেয় না, আর আপনার পোলায় বিয়ে করছে 3 মাস, বউ নাই। সে বিয়ের আগের থেকেই একজন বাউ করে আপনার বাড়িতে আইছে। তুই কিছু কবি ওর লাগে যাইব গা। কারণ কি জানোস? একমাত্র কারণ হলো তোর পরে আল্লাহ রহমত ছিল না। আল্লাহ আমার যুবক ভাইদের প্রতি রহমত নাযিল করেন। আমার যুবক ভাইদেরকে আপনি মাফ করেন। আল্লাহ এদেরকে আপনি নামাজি বানায় দেন। আল্লাহ এদের বাবা বাবার খেদমত করার সুযোগ দান করেন। মুরব্বীদেরকে সম্মান করার তৌফিক দান করেন। বাবা কষ্ট হইতেছে, আর ওয়াজ করবো 10 মিনিট। কয়টা বন্ধ চলবো? 12টা? খুশি? খুশি? কিন্তু 12টা বন্ধ করবো ইনশাল্লাহ। শর্ত একটা, একজন উঠা যাবে না। ইনশাল্লাহ বলেন? উঠবেন না তো? যে উঠবার লঙ্গি টেনে ধরবেন। এই ওয়াজ করছিলাম গাজীপুর, বুঝলেন চাচা? রাগ করেন না। আমার জীবনে 2013 সালে এক ঘটনা ঘটে গেছে, আপনারা ওয়াজে শুনছেন তো। যখন ওইসে 3টা বন্দি করবো, দেখি না তুই বইয়ে থাকস না মগাটা। এই যুবক, এই যে কথা কবি না, তোর ছবি তুলতে হবে না, কলিজা মিডিয়া আছে আলহামদুলিল্লাহ বলেন। তো ওয়াজ করছি ভাইজান, গাজীপুরে যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। এক চাচা, আমার এক চাচা আছে না, এনে কইছে 3টা বন্ধ করবেন। একজন লাভ দিয়ে সারা রাত চলবো। গাজীপুরের মানুষ তো খুব তেরা। তা আমি কইলাম সারা রাত আপনি বয়ে থাকবেন? কহ আমাকে আপনি থাকেন, আমি যাবো। বেটা রাগের চোটে কয় যাই দেখেন কেমন লাগে। আল্লাহ, তা আমি বললাম ঠিক আছে আমি করবো, আপনাদের যতটুকু সহ্য হয় আমি করবো, আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দেয়। যেরকম আমিন কয়, হ আল্লাহ তো তৌফিক দেয়, আপনাকে আমল করার তৌফিক দিক, আমারও আমল করার তৌফিক দিক। চললো আস 5 মিনিটও যায় নাই, একজন উঠে হাঁটা দিছে।
তো চাচার লগে আমার ওয়াদা ছিল যে উঠবেন লুঙ্গি টেনে ধরবেন, তাহলে আমি হজ করবো। চাচার ধরছে হ্যাঁ লুঙ্গি টেনে 2013 সালে বাওয়াল রাজার মাঠে। ও ভাই ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে খুইলা, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার সবই গেছিল বাইরে। কি একটা বিপদে বললাম। চাচা টানে নিচের দিকে, যুবক টানে উপরের দিকে, কিন্তু নিচের দিকে তো শক্তি বেশি, টাইনা চাচায় বহাই হেলাইছে। আল্লাহর কি কুদরত, ওই টান নিদেই খে। এই যে আপনাকে মেম্বার সাহেব, সাবেক মেম্বার সাহেব যদি দেখে এক যুবকরে টাইনে ধরছেন আপনি, হেও তো লজ্জা উঠতে চাইবো না যে আমারও যদি টাইনে মিনে ধরে, ঠিক না? তোমার কথার কথা আর কি। তো ওই চাচা ওই টান চুন দেহে এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে, চাচাই তো ডরে উঠতে পারতেছে না। যদি পোলাবানে কেসরা পোলাবান টান দিয়ে কই যাও তুমি, সর্বনাশ। কিন্তু ভাই পোষাবিকের কথা হলে ও তো বাইরে ইতে চাইতেছে, খালি বাইরে ইতে চাইতেছে। চাচাই চিন্তা করলো উঠতে গেল টান খামো, এখন যদি খেরের মধ্যে মারি সামনের ডাকে বসে আর পানি গরম হইলে ঘুরতে আরো বিপদ। কি করি? চাচায় চায়না বুদ্ধি এটা বাইর করছে। দেখ না চায়নারা হঠাৎ হঠাৎ কি জানি বানা হেলায়, তাই না? হঠাৎ করে একটা ডিক্লেয়ার দিল করোনা আইছে। আরে বাপেরা দেখতে জানা পোলায় কথা কন না কে, জোরে কন। এরে ভাই ডাক্তারের কাছে গেছি কয়দিন আগে মেম্বার সাহেব, সত্য কথা। আমার এই জায়গায় টিকা কয়টা লইছেন? 3টা। চুলকাবেন না তা করবেন কি? এমন চুলকানি ভাই, এই যে আপনার ওখানে চুলকাইতে পারতেছে না, কবে হুজুরকে ওয়াশ করবো না চুলকাই ভাই, মেম্বার দেখাইতেছে চুলকায়। কথা কন না কেন? খালি আমার না, আমার ফ্যামিলির সব চুলকানি। কথা কন না কেন? ডাক্তার আমার কইতেছে মেম্বার সাহেব টিকা কয়টা লইছেন? আমি 3টা। কয়টা চুলকান? আমি ডাক্তার যে গেছি, আপনি কয়টা? একটাও না। আমি কইতালে আপনারা ধোকাবাজি করলেন কেন? বিদেশ যেতে দিবেন না, হজে যেতে দিবেন না, ওর বাবা টিকার। আমি যখন হজে যাবো করোনার সময়, করোনা যখন খুললো, আল্লাহ তোমার 17-18 বার মক্কা মদিনা নিছে। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, গৌরব না, আল্লাহ শুকরিয়া, এই চুলটা কিন্তু মক্কার থেকে রাইখাইছি। এই গত মাসের 27 তারিখ আইছে, আলহামদুলিল্লাহ বলেন। অক্টোবরের 27 তারিখ আল্লাহ আমার আনছে, 1 মাস মাসে চলে গেছে, মারহাবা বলেন। এই চুলটা আমি মক্কার থেকে রাইখাইছি। কারণ এই দেখেন, এই সমস্ত মানুষ যারা জীবনে মক্কা একবার গেছেন, অনেকে কন্যা এতবার হজ করে লাগে নাকি বাবা? এই মাসলাটা আপনার কইবেন না যদি আল্লাহ জীবনে একবার আপনারে নেয়। কারণ ওই জায়গাটা যে কি জায়গা, ওখানে যে একবার গেছে সে ওই জায়গার স্বাদ বুঝবে, কি জিনিস ওখানে। জায়গা জমি বেইছেও মন চায় যাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি একবার হলো আমার ভাইজানদেরকে যাওয়ার তৌফিক দান করো। তো ভাই করোনার আমি গেছি ভাই, করোনার সবকিছু আছে, ভ্যাকসিন সব আমার কার্ড শুদ্ধ আছে, পাসপোর্ট আমি পাঞ্চ করে নিছি। কারণ আমার লন্ডন যেতে হয় মাঝে মাঝে মাহফিলে, আবার মাঝে মাঝে আল্লাহ নিলে কুয়েত যাই, কাতার যাই, সরকারি ভাবেও যাই। কোন জায়গায় আটকায় দেবে তার খবর নাই, এলে পাসপোর্টের সাথে নাম্বার সহ পাঞ্চ করে নিছি করোনার কার্ড। এরপর আমারে দুবাই আটকাই দিছে, দুবাই গেছে আটকাই দিছে। ভাইরা করোনা যে লাগাইলাম, তোর দেশের করোনার ওটা হইব না, তোর দেশটা বুয়া ভ্যাকসিন, আমার ঢুকতে দিল না। আয় বললাম মুখটা কালো করে, কি করবো? মনে রাখতে হবে এই ভ্যাকসিন ছাড়া দুনিয়ার কোন দেশে যাইতে দিত না। আজকে এই ডাক্তাররাই কইতেছে খাওজান, জনম বেড়ে খাওজান। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, চায়নারা আমাদের দেশের বন্ধু না, ওই আকাড়া মুদি আমার দেশের বন্ধু না। আমাগো দেশ থেকে দুলা পরা দিয়া বিগত সরকারের কাছ থেকে ইলিশ মাছ আমরা পাই না, তারা ঠিকই মুছে তেলে করকারা সরিষার তেল দিয়ে বাবুরা খেয়েছে। আর আমাগো পিএস ধরাই দিছে, তাও ম্যাঙ্গো জুস বানাই। কতক্ষণ না কেন কষ্ট হইতেছে, আর অল্প সময়। হক কথা বলার জন্য জীবন দিতে হয়, দিয়ে দিব, তবু হক কথা জমিনে পড়ে যাব। রাজি আছেন না নাই? তাকান এদিকে, আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আর জোরে বলতে হবে। তো চায়না বুদ্ধি একটা বাইর করছে, কি ওটলে টান খামু, প্রস্রাবে গুতাইতেছে, মাটিতে ছাড়লে খেরের মধ্যে আর একজনের পিছনে যে ভিজবো, ওইগুলো করমই না। কি করমু? চায়না ঠঙ্গা জুতা আছে না,
ওইটারে চাচা লুঙ্গির মধ্যে নিছে, নিয়ে আস্তে আস্তে ছাড়ছে। যখনই ছাড়ছে বাবা, অনেক সময় আগের চাপা জিনিস না, ওইটা চেরচেরাই উঠছে। যখনই চেরচেরাই উঠছে, গোয়ালখালীর পুরুষ পাশেতে আর এক চায়না ভোলা ডিজিটাল, সে কয় চাচা আওয়াজ হয় কি, কলকল আওয়াজ হয় কে? চুপ কর, দেহটা জেহাদি উঠলি টান খায়, মুইতে দিছি, চুপ থাক চুপ থাক। ওই পোলা কি আর চুপ থাকে? ডিজিটাল পোলা না, ও লাভ দেখে চাচা মুইতে দিছে, চাচা মাইরে দিছে। এই কথা কইতে পারে, বিশ্বাস করেন 5 মিনিটের ভিতরে আমার মাঠ খালি, খামোশ। আর আওয়াজ হবে না, শুধু আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। বলেন তো আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে, প্রমাণ হয়ে যাবে। এ মুসা, তুই আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়। মুসা আলাইহিস সালাম কেবল একবার প্রশ্ন করছে, আল্লাহ আমার ভাই হারুন নবী, আমার শ্বশুর শুআইব আলাইহিস সালাম সে নবী, তাগো পরে দুরূদ পড়তে কর না, দুরূদ পড়তে কর। এই মানুষটা কি আমার আগে আসছে না পরে আসছে? আল্লাহ বলেন, মুসা তোর 3000 বছর পরে আসবে আমার নবী, কিন্তু তারপরে তোর দুরূদ পড়তে হবে। বাজান এবার আমার দিকে তাকান, আমার মায়েরা যারা আছেন গো মা, যদি কোনো মহিলা প্রত্যেক নামাজের পরে 7 বার করে অথবা 11 বার দুরূদ ইব্রাহিম পড়ে, ও মা পালারে যেতে হবে না মা, তার চেহারার ভিতরে আমার আল্লাহ দুরূদের বরকতে পূর্ণিমার চাঁদের মতো চেহারা বানায় দিবে। কোন মহিলা যদি 11 বার দুরূদ ইব্রাহিম যেটা নামাজের মধ্যে পড়া হয়, ওই দুরূদটা পড়িয়া যদি কোনো মা চাউল সাজাইয়া ভাত পাক করে ওই ফ্যামিলির লোকদেরকে খাওয়ায়, ওই মানুষগুলা কোনোদিন বেনামাজি বেঈমান হয়ে মারা যাবে না। ও বাজান, আগের মানুষগুলা এত স্বচ্ছ কেন থাকতো, রোগ মুক্ত কেন থাকতো জানেননি? আপনার আমার দাদি, আপনার আমার নানি, আমার নানারে, আমার নানি রে, আমার আত্মীয় স্বজনকে যখন পাক করে খাওয়াইতো, তাদের ইলম কম ছিল বাবা, আমল বেশি ছিল। বাড়িতে কোনো বন্ধু বান্ধব আসছে, স্বামীর বন্ধু বান্ধব আসছেও ঘন্টা দিয়া চলতো। এরা এখন আমার মায়েরা, আর মা গো কি কম, আমাগো দেশে যে দামরাই বিয়ে করছে, যে আবাল দায়, কথা কর না কে, ওই আবাল বিয়ে করে বন্ধু বান্ধবের কথা, দোস্ত বিয়ে করছি দেখে এসিস তোর ভাবি রে, তাই তুই 5 লাখ টাকা খরচ করে আর একবার মাগনা দেখাবি? এ বেটা বাপ্পা, কথা কর না কেন? এ চাচা কথা কও, তোমার বউরে দেখতে দিছো নি কেউ? আজকে তোমার বউ ডিজিটাল কেন জানো? তুমি নিজে বিয়ে করে মোটরসাইকেল উড়াইয়া সাজাইয়া গুজাইয়া কথা কও না কেন? একবার কেরানীগঞ্জ আর একবার হলো ওই যে খোলা মুড়া, ওই যে রোহিতপুর হেনে ইচিংকিন লাকাচি আছে না, লাল নীল, বউরে সাজাই আর এক বেড়ারে দেখাবি, আর তোর ওই বউর পেটে আব্দুল কাদের জেলা নেবে, তাই না? এ দামরা, তোর বউর পেটে আল্লাহর ওলি হবে না। মনে রাখবেন, যেই যুবক তার বিবিকে গর্ভবতী অবস্থায় অন্য পুরুষকে দেখাবে, ওই সন্তান কোনোদিন মাদ্রাসায় বাইন্দা তুলেও আলেম হবে না। কথা বল না কেন? কেন আমাদের মা চাচি, এই যে বাপ চাচার আজও পর্যন্ত মুরব্বীদের সামনে একটা বেয়াদবি করে না, এটা সিগারেট টান দেয় না, আর তোমার মগাটা তোমার দাঁত বাপের সামনে খারা, দাদা ভালো আছো, দাদা পরীক্ষা দিয়েছি দাদা, কথা কও না কেন? কেন জানো? তুমি তোমার বউরে লইয়া পালসার উড়াইয়া খেলছিলাম, এই জন্য তোমারটা ডিজিটাল হইছে, কথা কর না কেন? আর আমার চাচা এখনো পর্যন্ত তার চাচা বাইচে থাকলে তার সামনে একটা কাজ দিতে সাহস পায় না। মুরব্বীদের সম্মান করা, ছোটকে স্নেহ করে, এটা আমার কথা না, বিশ্বনবীর কথা। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলতে হবে। বইয়া পড়তে দেখি ডিজিটাল, বতো বহ, যারা বসবি মনে করবো তোর মা তোর পেটে রেখে কোরআন শরীফ পড়ছে, বহ ভাই, এ লেডাইব, এ চাইনা ফেল লেডাইব। আলহামদুলিল্লাহ বলেন, এটা খুব ভদ্র ছেলে, আলহামদুলিল্লাহ করেন। শুধু একসাথে বলেন, এই জমিনের মালিককে, মাফ করার মালিককে। আমার বিশ্বাস যে যুবকগুলা শীতের মধ্যে বসে আছে, আল্লাহ তাদের ওলি বানায় দিই।
বাবা তোদের মতো আমরাও ছিলাম একদিন, তোদের মতো আমাদের মনটাও ফুরফুরে ছিল, এই মেম্বার সাহেবের মনটাও ফুরফুরে ছিল, আমার এই ভাইজানের মনটাও ফুরফুরে ছিল। তোরা আর কি আকাম কুকাম করবি, তোরা আর কি শয়তানি করবি, ওই শয়তানের হাফেজ হইয়া তারা মেম্বার হয়েছে। আমি ইলিয়াস রহমান যদি শয়তানের উপরে পিএইচডি করার পরে তারপর আলেম হইছি, তুই কিসের সাতা শয়তানি করবি বেটা? ওইটার উপর পিএইচডি 10টা ডিগ্রি নিছি, তারপরে আজকে তোদের বুঝাবার জন্য আল্লাহ আমাকে তৈরি করছে। মনে রাখবি তোদের মতো আমাদেরও মন ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আজকে তোরা আমার কথা কান দোষ, আমার কথা হাসোস, এটার পিছনে একটা মাত্র জিনিস আছে, আমার আল্লাহর ফজল করো। আমি ইলিয়াস রহমান যেহেতু যেই রাস্তায় ছিলাম ছাত্র জীবনে, স্কুল জীবনে, কলেজ জীবনে, যদি ওই রাস্তায় আমি থাকতাম, মনে হয় আমার মতো বিশ্ব বাটপাড়ার, বিশ্ব বদমাইশ, আল্লাহর জমিনে গুনাহগার আর কেউ থাকতো না। আমি শুধু একটা কথা বলে দিয়ে যাই, আমার এইখানে আসার পিছনে একমাত্র কারণ হলো আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। মায়ের দোয়া ছাড়া পৃথিবীর কেউ বড় হতে পারে না। এই যে মেম্বার হয়েছে জিজ্ঞেস করবি, তার মায়ের দোয়ায় হয়েছে। যারা শিল্পপতি কোটিপতি হয় নিজের ইচ্ছা হয় না, মায়ের দোয়ায় হয়। মনে রাখো, যারা পৃথিবীতে সবচেয়ে বড় এমপি মন্ত্রী হয় মায়ের দোয়ায় হয়। সে আকাম কুকাম করে, এটা তার আমলি ব্যাপার, কিন্তু বড় উপরে যাওয়ার জন্য মার দোয়া ছাড়া সম্ভব না। এই জামানুল্লাহ আমান সাহেব, তার নিজের মুখে আমি শুনছি, তার এত বড় হওয়ার পিছনে একমাত্র তার মায়ের দোয়া। কলিজার ভাই না, আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়ায় যেখানে যা কিছু করেন না, কিন্তু মা বাবার সামনে দাঁড়ায় কখনো ঝাড়ি দিয়ে কথা কইও না। এটা কিন্তু আগুন, এটা কিন্তু আগুন। এই আগুনে তোরে জ্বালায় পরে শেষ করে দিতে পারে। আবার মা বাবা তোর জান্নাতের ফুলের বাগান, তোরে এক ধাক্কা দিয়ে তোরে 6666 তালার উপরে উঠে দিতে পারে। এটা এমন একটা জিনিস। গোয়ালখালীর যুবক ভাইরা না, এই মাসবার মধ্যে কার জানো মা নাই, বাবা নাই গো। মুসা পয়গম্বর যখন আল্লাহর সাথে কথা বলতে চাই, বলে মুসা আমার এতিম নবীর পরে দুরূদ পড় রে মুসা। মুসা পয়গম্বর বলে আল্লাহ এতিম নবী ডাকে। আমার আল্লাহ বলে মুসা রে, আমার এতিম নবী দুনিয়ায় আসার আগেই তার বাবাকে হারায় ফেলবে। 6 বছর বয়সে তার মাকে হারাবে, 8 বছর বয়সে তার দাদারে হারাবে। মুসা, হ্যাঁ মুসা, ওই মানুষটার পরে যদি কেউ একবার দুরূদ পড়ে, আল্লাহ তাকে 10টা, আমি আল্লাহ তাকে 10টা নেকি দিয়ে খুশি করব। বাবা এখন কানবেন। মুসা পয়গম্বর বলে আল্লাহ তাহলে আমার নবুয়তির দরকার নাই, ওই নবীর উম্মত বানায় দাও। নবী কইতেছে তার নবুয়তির দরকার নাই, আমার উম্মত বানায় দাও। আল্লাহ বলে মুসা তুই যখন আমার নবীর উম্মত হইতে চাইছিস, দা তোর উম্মত বানাবো না ঠিকই, কিন্তু ওই নবীর সাথে একদিন দেখা করাই দিন। জোরে জোরে জোরে। বাবা আমার নবীরে দেখতে মন চায় না? চায়। দেখবেন জীবনে যদি একটা দিন আমার নবীর কেউ স্বপ্নে দেখে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কেউ যদি আমার নবীর নয়নে, স্বপনে, যে কোনো মুহূর্তে, যে কোনো কোয়ালিটিতে নবীরে দেখে, তার জন্য জাহান্নামের এখন হারাম। আমার নবীর দেখার নিয়ত আছে না? রেডি হন। এখন চোখে বলেন, চোখ, এই চোখ দিয়ে মা মরছে কান্দি নাই, বাপ মরছে কান্দি নাই, ভাই মরছে কান্দি নাই, আমার নবীর কথা শুনে কানছি। নবীর এই কান্দনওয়ালা চোখ দিয়ে কেন দেখবো না? আল্লাহ আমার দেখাইতে হবে, আল্লাহ পরে ঠিকই দেখাবে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বাবা আমার নবী জীবনে বাপ বলে কাউরে ডাকে না। আমার নবী 6 বছর বয়স থেকে কাউকে পরাণ খুলে মা খুঁয়ে ডাকতে পারে না। আমার নবী মক্কার ভূখণ্ডে স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, কারণ আমার নবীর ফুফু হলো 6 জন, চাচা হলো 9 জন। আল্লাহু আকবার বলতে পারলেন না? ফুফু হলো কয়জন, চাচা কয়জন?
সবাই বিয়ে করছে, সবার ছেলে মেয়ে হয়েছে, 9 আর 6 কত হয়? 15 জন চাচার ফুবুর থেকে যদি এক একজনের 4টা 5টা 6টা 7টা 8টা করে ছেলে মেয়ে হয়, হিসাব করেন এক ঘরের মধ্যে কতগুলো পোলা পান। মারহাবা কোন? আব্দুল মুত্তালিব যে মক্কা নগরীর বাবা, মক্কা নগরীর প্রেসিডেন্ট ছিলেন, আরে তার ফ্যামিলির ভোটেই তো হে মেম্বার। কথা কন না কেন? 6টা মাইয়া 10টা পোলা, 16টা পোলা পান, তার ভিতরে শুধু একজন মারা গেছে, আব্দুল্লাহ। মারহাবা কইলেন না বাবা? খালি আমার নবীর আব্বা জান মারা গেছে আর সবাই বাইসে হইছে। আমার নবী চাচতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো বোন, ভাগ্নি, সবার সাথে নবী একসাথে বছরে 2 বার মেলা মিলতো মক্কায়। এই হাদি সাহেবরা যারা মক্কায় হজ করছেন, কেদুয়া ব্রিজটা চিনেন না? চিনেন? যারা গেছেন তারা চিনবেন। কেদুয়া ব্রিজ হলো মিসপালার একবার শেষ সীমানা। এটা ছিল আবু বকরের এলাকা। জোরকান মারহাবা। হিজরা মসজিদ থেকে সামনে আগাইলি কেদুয়া ব্রিজটা। এই কেদুয়া ব্রিজের এইখানে আবু জেহেলের মা গলায় ফাঁস দিয়ে মরছিল, এই জন্য আবু জেহেলের মার নাম ছিল কেন্দুন। এই কেন্দুন থেকে কেদুয়া, অর্থাৎ আবু জেহেলের মা মারা গেছে বিদায় ওই স্মৃতি হিসাবে ওই জামানা থেকে ওইখানে একটা, আগে ছিল বাজার, পরে একটা সেতু স্মৃতি রেখে দিছে। এ মুসলমানের বলা, আমার দেশের বড় বড় নেতারা যখন মারা যায় তখন আমি একটা সেতু হয়, নাহলে ব্রিজ হয় না, রাস্তা হয়। কথা কোন না? হ্যাঁ, এটা কেমন জানে একটা উষ্ণ ভাব হয় না? হয় না? ঢাকা শহরে আছে না আমানুল্লাহ রোড, আমানুল্লাহ সেতু, শাহিন চেয়ারম্যান অমক, বঙ্গবন্ধু অমক আছে না, জিয়াউর রহমান অমক আছে না? মনে হয় নাই, কথা বোঝো না নাকি? তা আবু জেহেলের মা মরার কারণে ওই কেন্দুনের জায়গায় কেদুয়া লাগাই দিছে। ওই জামানায় ছিল বাজার, মেলা মিলতো বছরে 2 বার। মারহাবা কোন? আর এইটা সভাপতি ছিল শয়তান আবু জেহিল্লাহ। ও যতদিন বাইসে ছিল তার মা স্মরণে মেলা মিলাইতো। যত জুয়া খেলা, যত হারামি বজ্জাতি যা আছে সব ওইখানে হইতো। ল্যাংডা হইয়া পুতুল নাচাইতো। এই যে যারা নেতারা গোতারা দেখবেন এমপি থেকে সাথে নিয়ে যাত্রা গান আনে, পুতুল নাচ নাচায়, এরা হলো আবু জেহেলের আপন খালাতো ভাই। এই কামগুলো ছিল আবু জেহিল্লার। কথা কন না কেন? পুতুল নাচ নাচায় না যাত্রায়, এটা আবু জেহেল করতো। আবু জেহেল তখন আমার নবী যখন দুনিয়া আসলেন, আমার নবী ডাইরেক্ট বললেন এটা একবারে গর্হিত কাজ, এটা করা যাবে না। আমার নবী যখন যৌবনকাল, নবী হয় নাই, নবী তখন থেকে প্রতিবাদ করা শুরু করলেন। আমার নবীর এক কথা বললেন, যদি আগামী বছর আপনারা পুতুল নাচ নাচান, মক্কায় কিন্তু চরম গজব আসবে। হেরা বললো, দৌড় বেড়া, তোর কথা মানি, তোর কথা শুনি, তোর চেহারা ভালো, তোর বংশ ভালো, এই জন্য কি আমাকে এত বড় ব্যবসা বন্ধ করা যাবে? অন্তত 20টা দেশের রাজা বাদশারাই পুতুল নাচ দেখতে আসে, আর তুই কইছিস এটা বন্ধ করে দিতে হবে? আমাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম হয় এই যাত্রাপালার থেকে, পুতুল নাচের থেকে, তোর কথা শোনা যাবে? আমার নবী কয়, আমি মুখ দিয়ে যেটা কইছি এটাই হইব। যেই নবী খানে দাঁড়ায় চন্দ্রে আঘাত করলে 7,500 বছর উপরে চন্দ্র দুখণ্ডিত হয়ে যেতে পারে, হাতের ইশারায়, মুখ দিয়ে কিছু কয় নাই। ওই নবী যদি কয় আগামী বছর গজব আসবে যদি পুতুল নাচ নাচান, আসবে না? আরে কয় কি আসবে না? আল্লাহ নবী কইছে এটা করেন না, খারাপ কাজ হইব, এবার আওয়াজ দিয়েন। আবু জেহেল কয়, ধর ওলাবানের কথা, মেলা বন্ধ করা যাবে না। কিন্তু হুজুরের একজন চাচা ছিল আবু তালেব। এই বেড়াই, এই বলে বল, তুই আনবো বাবড়া। আলহামদুলিল্লাহ বলেন। তাকানের দিকে, এ বাজান, আমার নবীর কথা সত্য হবে না? বাজান রে যখন বলেছে গজব আসবে বেঈমান, তারপর নবীর কথা উড্ড করে মেলা মিলাইলো। ও বাজান, মেলা শেষ হয় নাই গো, মেলার মধ্যে কে জানো আগুন লাগাই দিছে। বেঈমান গুলা যাদের যাত্রা পালার নটচুকি আনছিল, সবগুলা অধিকাংশ বাবা কেউ পুরিয়া উলঙ্গ হইয়া ওখানে মরলো বাবা, কেউ আবার কয়েকদিন পরে জল বসন্ত হইল, মহামারী যেটাকে বলা হয়। আগে হয়তো 1 গ্রাম পরিষ্কার হয়ে যেত, ছিল না?
এইটা ছিল ওই জামানার। ও বাজান, এমন মহামারী মক্কার মধ্যে দেখা দিল গো যে আমার নবীকে আল্লাহ সরাইয়া তায়েফে নিয়ে গেল। নবী আপনি তায়েফে যান আপনার দুধনার বাসায়, তা না হলে আপনার কাছেও কিন্তু নবী এই মহামারী ছড়ায় পড়বে। আমার নবীর চাচা যান আমার নবীরে উঠে করিয়া বাবা একটা গোলাম ভাড়া করিয়া হালিমায়ে সাদিয়ার দেশে পাঠাই দিলেন। হাদিসে আপনারা জানেন, বুখারীতে আসছে, আমার নবী হালিমায়ে সাদিয়ার বাড়িতে বেড়াইতে যাওয়ার পরে বাজান মক্কায় এমন মহামারী শুরু হইল, যেই গ্রামে মহামারীতে ধরে একজন মরলেই ওখানে 16 জন পরে, একজন মরে 16 জন পরে। মারহাবা কোন। এর পরের থেকে আবু জেহেল ওয়াদা করলো মুহাম্মদ যা কবে তাই হবে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আল্লাহুম্মা আমিন। চলবে না? চলবে। তাহলে আমার নবী মাত্র 8 বছর বয়সে যদি তার এত পাওয়ার থাকতে পারে, আল্লাহ দিতে পারে, ওই এ যখন বলছে মুহাম্মদ যা কবে তাই হবে, এরপরে তেমন নবীর নাম হয়ে গেল শাফি, অর্থাৎ রোগ মুক্তির একটা নাম। যেরকম মারহাবা, আমার নবীর নাম হয়ে গেল আল আমিন। মুহাম্মদ যা কয় তাই হয়, মুহাম্মদ যা করে তাই হয়। বাজান এবার আমার দিকে তাকা নেই, আল আমিন নবী জীবনে কাউকে প্রাণ খুলে বাবা বলে ডাকে নাই, কাউকে মা বলে ডাক দিতে পারে নাই গো বাবা। পরাণ খুলিয়া 6 বছর পর্যন্ত মাকে ডাকছে বাবা। আজকে 6 বছর 3 মাস 10 দিন বয়স আমার নবীর। ইন দি মিন টাইমে আমার নবীর কাছে বাবা মেলার সময় হয়ে গেছে। এই মেলার মধ্যে আব্দুল মুত্তালিবের মেয়ের ঘরের ছেলের ঘরের বাবা সব নাতি পুতারা বাড়ি ঘরে গড়িয়ে গেছি। সবার বাবা কোলে নিয়ে খেলাধুলা করে, সবার বাবা ঘাড়ে নিয়ে বাবা মেলায় যায়। আমার নবী কাবা ঘরের দরজার সামনে বসে কান্দে আর কয়, মালিক শুধু আমার মা আমারে বুঝাইয়া কয় আমার আব্বা ব্যবসায় গেছে, আসলে কি আমার বাবা বাইসা আছে না মহিরা গেছে, মা কিছুই কয় না। আমার নবী খেলাধুলার মাঠে বসিয়া থুতুর নিচে হাত দিয়া বাবা অবসিরাতে কান্তাছে। ইন দি মিন টাইমে বাবা মক্কার ভিতরে প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে, বৌমা মুহাম্মদ ঘরে আসেনি। আমিনা বলে, বাবা সন্ধ্যা হয়ে গেল, বৃষ্টির মধ্যে মুহাম্মদ আসে নাই। আমিনা একটা রুমাল মুড়ি দিয়া বাবা ঘরে আর খুঁজে, ঘরে আর খুঁজে, খুঁজতে খুঁজতে দেখে কাবা হাতিমের দক্ষিণ পাশে আমার নবী একটা পাথরের উপরে বসিয়া বসিয়া অবিচুরাতে কান্দে আর বলে, বাবা গো, সবার বাবা আসিয়া কোলে লয়ে গেল, আমি মুহাম্মদ রে তো কেউ লয়ে গেল না গো। বাবা আমি যখন আমার নবীর এই ওয়াজটা করি আমি আর সহ্য করতে পারি না, কেন জানেননি? আমার নবী মা হারাইছে 6 বছর বয়সে, আমি ইলিয়াসুর রহমান জেহাদি মা হারাইছি 12 বছর বয়সে। আমার মা যখন আমি মাদ্রাসায় পড়তাম বাবা, আমার মা আমারে ছাইরা চলিয়ে গেল। আমার যে ছাত্র ছিল, ক্লাস ফ্রেন্ড ছিল বাবা, ওদের মায়েরা বাবারা টিফিন কারির বাটির মধ্যে করিয়া চিতই পিঠা ভিজানো, চিতই পিঠা রসে ভিজানো পিঠা মা যখন আনি আমার বন্ধু বান্ধবরে মাদ্রাসার হল রুমে বসিয়া খাওয়াইতো, অথবা টিফিন কারির বাটিতে পিঠা দিয়া যাইতো। আমি ইলিয়াসুর রহমান জেহাদির মনের মধ্যে পিঠা খাইতে মন যাইতো। বিশ্বাস করেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি সভাপতি সাহেব, আমি আমার ওই ছাত্র ভাইদের পাশে যাইয়া বসতাম, রসের রসের কথা বলতাম, দেখি আমার ছাত্র ভাই আমার একটা পিঠে দেয় কিনা। ভাই এখন মনে পড়লে চোখের বাড়ি ধরে রাখতে পারি না। আমার ছাত্র ভাইরা বলতো, ইলিয়াস খাওয়ার সময় কাছে আসবি না।
ও আমার কলেজের বন্ধু না, আমার মতো দারাদি বন্ধু এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। যখন আমার ক্লাস ফ্রেন্ডরা বলতো বেটা খাওয়ার সময় কাছে আসবে না যা, তখন আমি ভাবতাম যদি আমার মা বাইসে থাকতো আমার তো এইভাবে বানাই নাই খাওয়াই তো মা গো, তুমি কেন চলে গেল গো মা, এভাবে বিনাই বিনাই কানতাম। আপনারাও যারা মার কথা মনে করে কান্দেন, আমি দেখতেছি মাঝখানে বই আমার বাজানরা চোখের পানি মুছতেছে। যারা মার কথা মনে করে মুছবেন চোখের পানি, সে আমার নবীর গাড়িতে জান্নাতে যাবেন গো বাবা। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। ওই বিল্ডিং এর পাশে বসে বসে জানালার পাশে মা অসুস্থ অপেক্ষায় থাকতো, রাত 12টা বাজে গেল, আমার সিরাজ আসে না কে, আমার গোলাম মুস্তফা আসে না কে, আমার মিজানুর রহমান ইলিয়াসুর রহমান আসে না কে, আমার ইমদাদ আসে না কে, আমার আব্দুর রহমান আসে না কে, রাত 12টা বাজে গেল আসে না কে। আজকে রাতকে রাত চলে যায়, জানালা ঠিকই আছে, মার ডাক্তার শুনি না গো ভাই। আমি আপনাকে কদমতলী চড়াই যারা আমার দাওয়াত দিতে গেছিলেন তাদের কাছে জিজ্ঞেস করেন, আমি 4 কোটি টাকা খরচ করে চড়াই একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলেন না? যারা দাওয়াত দিতে গেছিলেন দেখেন না আপনারা? এত সুন্দর মসজিদ করছে আলহামদুলিল্লাহ। কেন জানেন? একটা মাত্র কারণে করছি বাবা। আমার মা দেখিনি, আমার 12 বছর বয়সে বলছিল, যুবক এখন কাঁদবি ইলিয়াস, আমি জানি তুই আল্লাহ একদিন পয়সার মালিক বানাইবো যদি আলেম বস। আল্লাহকে সাক্ষী রেখে বলছে ভাই বিশ্বাস করেন, পৃথিবীতে একটা মাত্র পিসাব আছে, একটা মাত্র দরদি আছে, চেহারার দিক তাকায় বলতে পারে যে তুই কি হবি না হবি, পৃথিবীর আর কেউ বলতে পারে না। আপনার পেটে দানা পানি আছে কিনা, খাবার আছে কিনা কেউ বলতে পারবে না, আপনার মা ছাড়া। আপনার বউ আপনার নিয়ে কোলে করে শুইতে পারবে, আপনার পাশে বসতে পারবে, কিন্তু আপনার পেটের খবর, আপনার ইসের খবর মা ছাড়া কেউ বলতে পারবে না। কারণ আপনার আমি যখন দুনিয়া আসি, মা নারের সাথে একটা নার আমি লইয়াইছিলাম, ওই নারটা কাইটে ফেলাই দিছে নার্সরা, দরুণীরা। আমার মা ওই নারটারে দাফন করে দেয় নাই, ওই নারটা জীবিত। যখনই তুমি বিপদে পড়ো, পৃথিবীর কেউ না জানলো ওই নারে টান দিয়ে কয় তোর পোলায় বিপদে পড়ছে। পৃথিবীর আর কেউ বলতে পারবে না মা ছাড়া। আমার কলিজার যুবক ভাইরা আবার কাছ থেকে শুনে লরে ভাই, জীবন থাকতে ওই মায়ের কষ্ট দিস না দাদা ভাই। আমার মা আমারে বলছিল ওই গোপালগঞ্জের জমিনে বসে, ইলিয়াস আজকে তোর মাদ্রাসায় পাঠাইলে পড়তে চাস না, কিন্তু এমন একদিন আসবে মা মা কইয়া কাঁদবি, সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকবে না। আমি কয় কি কানি করে কানি, সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকবো না। কে তুই কি চলে যাবি? মা বলতো আমি বেশি দিন থাকবো না, তখন বুঝবি মা কি জিনিস। আমার কলেজের বন্ধুরা, আমার যুবক ভাইরা, হাসাহাসি আওয়াজ করিস না। মায়ের আওয়াজ শুনতে যে, মায়ের আওয়াজ নবী করতে যে, নবী নিজেই কানতে কানতে পড়ে যাইতেন মাঝে মাঝে। জানলাম দুনিয়ার কত মা আমি নবী মুহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান হইল, আমার মা আমি না কেন আমার কাছে মুসলমান হইল না? আমার মারে কেন 6 বছর মুসলমান হয়ে গেলাম? আমি নবী হওয়ার পরে আমার বাইরে নিতাম। আমার নবীর চোখের পানির যন্ত্রণায় আল্লাহ সহ্য করতে না পাইলেন, নবীর মা বাপের কবর থেকে উঠাইতে পারত। নবীর মার এত পাগল ছিল, তুই আর আমি পাগল কেন হবি না যুবক? যারা মার পাগল হবে ওরা দুনিয়ায় কোনোদিন, বাবার পাগল যারা হবে ওরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, ওরা কোনোদিন আল্লাহর কসমে পড়বে না, ওরা কোনোদিনও মান সম্মান নষ্ট হবে না। সারা দুনিয়ার বিপদের সামনে আসতে 5000 মামলা খাইল, পরে আল্লাহ কোনোদিন ধ্বংস করবে না, করবে না, করবে না।
যার অ্যাকাউন্টে মায়ের দোয়া থাকবে। আমি জেহাদি বলে গেলাম, আমি বলি নাই, বিশ্বনবী বলছে। আমার ভাইজান কান্দে, তুমিও কান্দবা। রেডি? কেন কান্দবা না? তোমার মা আমার মা, তোমার আমার পেটে রেখে 9টা মাস শুধু মায়ের চোখের পানি একটা দিনের জন্য ফুরায় নাই। মা খাইতে গেছে, তুমি আর আমি এত জোরে পেটে চাপ লাগার কারণে লাথি দিছো। মা খাবারের প্লেটটা ধাক্কা দিয়ে সরাইয়া বাম হাত দিয়ে পেটটা চাইবে ধরে ওয়ালের সাথে মাথা রাখে, আল্লাহ আল্লাহ আমার এই সন্তানটা আমার এত কষ্ট দেয়। তোমার আমার মা বাথরুমে বসছে, এই হাঁটুর চাপ খাইছে। মা মা হাঁটুটা রিল্যাক্সে বসে পায়খানা করতে পারে নাই রে। আমার মা, তোমার মা এত কষ্ট করে পায়খানা করছে বাবা। আগে তার কমান্ড বাথরুম ছিল না। মা যখনই বসছে, তুমি আর আমি নবাব সাদা একটা লাথি দিয়ে আমার কলিজাটা লাগাই দিছ। মা বাথরুম ধুইয়া খাইতে মরে গেছে গো মা। পৃথিবীর কারো কাছে বলে নাই মা যে তুমি মায়ের লাথি দিছ। সে মা তোমার চেহারার দিকটাকে বলতে পারবে তুমি কয় নাম্বারে অসুস্থ, তুমি খাইছো কি খাও নাই, ঠিক না বেটি? কলিজার ভাই, তোর পাও দুইটা ধরছে, এখন কানবি। আমি জানি না আপনাকে মা আছে কিনা, বাবা আছে কিনা। এই শীতের মৌসুম আসলে আপনার আব্বা সেই রোহিতপুর থেকে খেজুরের রস নিয়ে আসতো বাজার থেকে কিনা, মার কাছে দিয়ে বলতো, আমি গরিব মানুষ, বেশি জাল দিস না, রস শুকায় যাবে। এই রসের মধ্যে আমার ছেলে মেয়েদেরকে চিটা পিঠে বানায় দেয়। আরে মার হাতের পিঠা খাইতাম, 10 ভাই বোন মিলে একটা পিঠে ভাগে পাইতাম। ভাবতাম আর একটা পিঠে বুঝি মা দিব, মার ভাগের পিঠা কেন আমার লেগে রাইখে দিত। মা বলতো কোন সময় আমার কোন ছেলে কখন চায়। সেই জন্ম দেখিনি মায়ের কষ্ট দিয়ে জাহান্নাম কিনো না, কলিজা জাহান্নাম কিনো না। আল্লাহু আকবার বলতে পারলা না? কষ্ট হইতেছে? আমার ওই মা বলছিল, ইলিয়াস একদিন তো টাকা হবে, তুই একটা মসজিদ মাদ্রাসা বানাবি। আমি 12 বছর ইলিয়াস, তোমরা দেখে আসবা কেরানীগঞ্জ, বেশি দূরে তো না, চৌরাল ক্লাবের সাথেই তো মসজিদটা করছি, দেখে আইসো। আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলতে পারবো। তোমরা কমিটি 14 গোষ্ঠী মিলে তারপরে করো, আর আমি গুনাহগার নিজের রক্ত পানি করে পয়সা দিয়ে আমার ওয়াজের টাকা দিয়ে করছি, দেখে আইসো। আমি কেরানীগঞ্জের হাস্তাবাদের একটা বাড়ি আর বেয়ারার একটা বাড়ি, বেয়ারা ছিলেন না, ইকুরিয়া বেয়ারাতে করিয়া, ওইখানে 2টা বাড়ি বেচছি আমার। আমি কিনছিলাম যখন বসুন্ধরা ঢোকে নাই, তার আগে কিনছিলাম যখন আমি হাস্তাবাদে ছিলাম 2002 সালে। ওই সময় কিনছিলাম এই জায়গাটা, বাড়িও করছিলাম, 2 জায়গায় 2টা বাড়িও করছিলাম। এই বাড়ি বেচা মসজিদের এই জায়গা কিনছি। ওই যে ইবনে সিনা মনির হাজি আছে না, মনিদের কাছে জায়গা কিনা মসজিদ করছি, 2 তলা কমপ্লিট করছি, জায়গা দেখবেন। কেন করছি জানো ভাই? নাম ফুটাবার জন্য না, আল্লাহর কসম করে বলছি। আমি যদি তোমাদের কেরানীগঞ্জের মানুষকে ভালো না বাসতাম, এই মসজিদ আমি কেরানীগঞ্জ বানাইতাম না, গোপালগঞ্জ বানাইতাম। কথা বলেন না কেন? মসজিদকে আমার ছেলে মেয়ে মাথায় করে নিয়ে গোপালগঞ্জ লয়ে যাবে? এই মসজিদের জায়গা যিনি দিচ্ছে উনি কোন আর পোলাপান দিয়ে মার্কেট করবে না। আমি ইলিয়াস রহমান যদি তোমার কেরানীগঞ্জে সরাইলে মসজিদ করে গেলাম এই জন্য, যদি আমার মসজিদ কবুল হয় আমরা একসাথে জান্নাতে যাবো, একসাথে ইনশাল্লাহ। বলেন আমি কেরানীগঞ্জ করছি, গোপালগঞ্জ করি নাই। হ্যাঁ গোপালগঞ্জ করছি, আমার মা যে কবরে শুয়ে আছে এখন ওইটার কাম ধরছি, আমার এটা শেষ 2 তলা, ওইটার কাম ধরছি। ওইখানে এই পর্যন্ত আমার 9 লাখ টাকা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি আমার গ্রামের মসজিদের জন্য 25 লক্ষ টাকা বাজেট করছি, আমার নিজের কষ্টের টাকা। খালি আলেমকে বকো, ওরা পরের বাড়ি খায়, ওরা নিজেরা উড়াইয়া নিজেরা নেয়, ওরা কিছুক্ষণ আল্লাহ রাস্তা দেয় না। থাবরায় তোর গালের চল আধা কেজি খুলে লাগবে। কথা কর না কেন? কলিজা দেখা দিবে না, এক গোনায় যা সরাল যা জিজ্ঞেস কর, কোন বড় লোক কুতুব যদি বলতে পারে ইলিয়াস রহমান জিয়াদের মসজিদে 1 বস্তা সিমেন্ট দিচ্ছি, তুই যা করবি তাই করবি। কেন করছি জানো? আমি আমার জন্য না, আমার জন্ম দক্ষিণী মায়ের জন্য করছি, যেন আমার মাকে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। আমি যদি তোমাদের সাথে গরিব একটা মানুষ, আমার বাপ দাদার 100 টাকা জমি এই ঢাকার বুকে নাই,
তোমাদের বাপ দাদার জমি শত শত বিঘা কারো আছে, কারো 10 বিঘা 5 বিঘা 50 বিঘা জমি ওই দেশে আছে, আছে না নাই? শরীফ মেলা মানে শত শত জমি জায়গা তারা কিনছে। মুসলমানের পোলা, আমি তো এই দেশের সন্তান না, আমি যদি তোমাদের দেশে মসজিদ করতে পারি আমার মায়ের জন্য, তুমি কি পারবা না? তোমার এলাকায় একটা মসজিদ করে দেখাই দিন, তোমার মা রে মা তুই আমার রাইখে গেছিলি, আমি তোর জান্নাতে যাওয়ার জন্য একটা মসজিদ করে দেখাইলাম। পারবা না? পারবা না? হুজুর আমরা তো টাকা কামাই না, হুজুর আমরা তো এত টাকা কামাই না। ঠিক আছে, তোমার এত টাকা কামান লাগবে না, তুমি শুধু যা কামাও ওইখান থেকে কিছু দিয়ে দিয়ে মায়ের জন্য একটা জান্নাত বানাও। পারবেন না? পারবেন? আমি ইলিয়াস রহমান জিহাদি যদি পারি কোটি কোটি টাকা দিয়ে তোমাদের কেরানীগঞ্জে মসজিদ মাদ্রাসা বানাইতে, আমার এতিমখানা মাদ্রাসায় 200 করে ছাত্র দেখে আসবেন, কেউ বলতে পারবে না যে আমি 1 বস্তা চাউল, একটা ডাউল, 1 কেজি ডাউল কালেকশন করে আমি মাদ্রাসা ছাত্রদের খাওয়াই। আমার এই রক্ত পানি করা মোসাবার মধ্যে যারা হাদিয়া দেয় আমার মায়ের মসজিদে আমি সেটাও আমার মাদ্রাসা খরচ করি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কেন জানেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছি যেন আমার মাকে আল্লাহ মাফ করে দেয়, কারণ আমি আমার মাকে জীবনে 1 খিলি পানও কিনে খাওয়াইতে পারি। আমিও যেন মাপ পাই, আপনিও মাপ পান। রাজি আছেন না? রাজি আছেন? এই রাত 11:15টার সময় শুধু 30টা সেকেন্ডের লাভ দিয়ে দাঁড়িয়ে একটা লোক বলবেন, একটা লোক বলবেন হুজুর আমি যদি পারি আমার মা বাবার জন্য কিছু না কিছু জমিনে করে যাবো। রাজি আছেন? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো, লিল্লাহি তাকবীর। 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি। আলহামদুলিল্লাহ বলেন। যারা মা বাপের সাথে নিয়ে হজ করছেন আপনি জান্নাত সাথে নিয়ে হজ করছেন। আপনি জানেন মা বাবা কি জিনিস? যদি কোনো সন্তান তার মারে অথবা বাবারে সাথে নিয়ে হজ করে, সে মনে করবেন আরাফার মাঠে যায় জান্নাত সাথে থাকে, জান্নাত। আমি বলি না, বিশ্বনবী হাদিসে কি বলে দেখেন, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। তো তোমার সাথে যখন হজে মা বাবা থাকে, জান্নাত জাহান্নাম সাথে থাকে না? অতএব 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে হবে, আমি যখন আমার বাবাকে আরাফার মাঠে দাঁড়ায় বললাম আব্বা আমরা যখন বিদায় তপ করব, বিদায় তপ করার সময় আপনার কাছ থেকে আমি কিছু চাই নেব, কারণ বিদায় তপের সময় দোয়া কবুল হয়। কিচ্ছু লিখতে হবে না, আমি জানি। কোন পাগল হয়ে গেছেন জানেন, এই লেগে দিচ্ছেন। ইলিয়াস রহমান যদি লাখ লাখ টাকা খরচ করে সরাল কেরা মাহফিল দেয়, কারো কাছে 4টা বসে নেই না। তবে সবাই তো আর আমার মতো না, কথা বলেন না কেন? কি করবেন আমি জানি, চুপ থাকেন, বইয়ে পেন। এই জমিনের মালিককে আরো জোরে বলেন, আরো জোরে। আপনারা যা করবেন ওটা করে দিতাছি, রাখেন। আমি কিন্তু সহজে কেরানীগঞ্জ ওয়াজ নেই না, কেন জানেন? যা কিছু করবো কেরানীগঞ্জের বাইরে, কারণ এখানে আমি বাসিন্দা। এখানে যদি আমি কিছু করে থিয়া যাই, রাগ মেজাজে যদি কিছু করে থিয়া যাই, কালকে কদম তেলে দাঁড়া করে নিয়েছিলাম, এই যে কান্দানু মান্দানু সব ভুলে যাবেন কে, খালি একটা করার কারণে, কথা কর না কেন? এই জন্য আমি আমার রাগ বেশি কেরানীগঞ্জ ওয়াজ নিতে চাই না। 1 নাম্বার বলতে হবে এই জমিনের মালিককে। আল্লাহ যদি বলে মা বাবার কাছ থেকে জান্নাত কিনে নাও, কিনে নেবেন না? নিবা কলিজা নিবা, তাহলে আজকের থেকে রেডি হজর কর, মারহাবা। ইলিয়াস রহমান জিহাদি ঢাকা কেরানীগঞ্জে 2001 সালে আসছি, লেখাপড়া শেষ করছি 1999 সালে। যদিও দেহ দাড়ি মোছ পাকে নাই, বয়স কিন্তু আর ইচিং টিম পাকা কম হয় নাই। মাস্টার্স, বাংলায় বলে মাস্টার্স, আরবিতে বলে দাওরা, মওলানা পাস করছি 99 সালে। বেটা 26 বছর ওয়াজি করি। এই চান্দু আজকের বক্তা না, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই বসুন্ধরা হাস্তাবাদে, হাস্তাবাদের ওই বসুন্ধরা ওই জায়গাতে নৌকা পাইছে আমি ইলিয়াস রহমান যদি 1-2 বছর না। আমি ইলিয়াস রহমান যদি আজকের না, কেরানীগঞ্জ। অনেক লোক এখানে আছেন আপনার জন্মের আগে আমি কেরানীগঞ্জ আইছি, আলহামদুলিল্লাহ বলেন না কেন? শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই যে মসজিদটা এখানে আছে, এই মসজিদে যিনি জায়গা দিয়ে গেছেন সে জান্নাতে ঘুমাইতেছে। যে মসজিদের একটা ইটা দিয়েছেন সে জান্নাতে ঘুমাইতেছে। আমি বলি না, বিশ্বনবী কি বলে শোনেন, বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে দেব। কাবা ঘরে যদি চান্দা নিত, মক্কায় যদি চান্দা নিত সৌদি গভর্নমেন্ট, আমার মনে হয় হাজিদের টাকা দিয়া কাবা ঘর এরকম 10টা কাবা বানাইতে পারতো স্বর্ণ দিয়া।
এক সিজনের হাজিদের টাকা দিয়ে কথা কান না কেন? কিন্তু ওখানে নেয় না কেন জানেন? এখানে তোকে দিতে হবে না, তো এলাকার মসজিদে দে, তাহলে এখানে দেওয়া হবে। আর সমস্ত দুনিয়ার মসজিদের সভাপতি হলো কাবাগর, আর সহ সভাপতি হলো মদিনার রাসূলের ঘর। এই জন্য ওইখানে ওরা নেয় না। ওখানে আল্লাহ ওকে দিছে, ওরা তেল বেচে আর হাজিগর টাকা দিয়ে ওরা মসজিদ করে। আলহামদুলিল্লাহ। কোন কষ্ট হইতেছে? 2 মিনিট, 2 মিনিটের ভিতরে আপনার জীবন পরিবর্তন করবেন। এখন আমি ইলিয়াস রহমান জিহাদি আমার আব্বারে বিদায় তফের সময় রাত 3টার সময় মেম্বার ভাই আমার আব্বারে ঠিক এইভাবে বুকের মধ্যে সাইফা দিলাম। আমার আব্বা বাইচে আছে, গোপালগঞ্জ দেখে আসবেন। এই পরশু দিন আব্বার লোকে দেওয়া হয়েছে। এইভাবে সাইফা দিয়ে রাখলাম, আব্বা আপনি আমার মাফ না করলে কিন্তু আমার হজ হইব না। আমি মৌলানা হই আর বক্তা হয়ে কোনো লাভ নেই। 2011 সালে আমি পপুলার বক্তা বাংলাদেশে। আমার আব্বা বলে তুমি কি চাও? আমি কিচ্ছু চাই না, খালি আপনি মনেতে দোয়া করবেন। বিশ্বাস করেন, আমার আব্বা একটা লাভ দিয়ে প্রথম আমারে বললো, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, আমার ইলিয়াসের কথা শুনে যুবকরা যত কাম দেন। এই যে আপনারা যে আমার কথায় কাম দেন, এটা আমার কথা না বাবা, এটা আমার বাবার দোয়া। এটা আমার এলেমের বাহাদুরি না যুবক, এটা আমার আলেম হওয়ার বাহাদুরি না। কোন আলেম যদি মনে করে আমার কথায় কান দে, মনে আমি অনেক কিছু না। যাদের সাথে মা বাবার দোয়া আছে তার কথায় কথায় আসর আসবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার জীবনে এমন কোন মাহফিল নাই অন্তত একটা লোকের চোখ দিয়ে পানি ফেলায় নাই। এই যে আমার ভাইজান অবিশ্রাতে বইয়া বইয়া বহুত সময় কাঁদছে। কেন জানেন? হয়তো আমার এই জবানের মধ্যে আল্লাহ এমন কিছু দিছে যার কারণে আল্লাহ তার চোখ দিয়ে পানি ফেলাইছে। গুনাহ আল্লাহ ফেলাই দেবে। এখন যুবক, আমি তোরে জান্নাতি একটা বন্ধু বানাই দিয়ে যাবো আজকে। জান্নাতি একটা বন্ধু, যেরকম মারহাবা। যদি আমার কথাটা রাখোস কলিজার যুবক ভাইরা, তুই আমার বন্ধু হইয়া কিয়ামতের মাঠে একসাথে জান্নাতে যাবে। আমি যদি পারি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবারে বুকের মধ্যে মাপ চাইতে, তুমি পারবা না? বলো তো 30 সেকেন্ডে কোন কোন যুবক আছে লজ্জা শরম বাদ দিয়া এই কেরানীগঞ্জ, যখন আমি তোমার বাসিন্দা, আমি কেরানীগঞ্জের ভোটার। আমানুল্লাহ আমান যদি এমপি হয় আমার ভোটে ওইতেই, কারণ আমি কেরানীগঞ্জের ভোটার। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি কেরানীগঞ্জের ভোটার 16 বছর ধরে কেরানীগঞ্জের ভোটার। শুধু আমি আপনাদের সাথে বলবো, একসাথে আমি আপনার এলাকার মানুষ, আমি আপনার বাসিন্দা। যদি আমি জন্মস্থানে কেন নাই, আমি কেরানীগঞ্জের আপনার এক বন্ধু। আমি চাই আমার বন্ধুরা আল্লাহ ওলা হয়ে যাক, যেরকম মারহাবা। 30 সেকেন্ডে বলবো, কোন যুবক আছো তোমার বাবা এই মাহফিলের মধ্যে 2 বাপ বেটা একসাথে কান্তাছো? তুমি বাইজিদ বুস্তামির মতো 1 গ্লাস পানি দিয়ে বাপরে খুশি করতে হবে না, চোখের 2 ফোঁটা পানি দিয়ে বাপরে খুশি করবে। যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, আমি 1 মিনিট টাইম দিলাম, তুমি দাঁড়াও তো। হুজুর আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে ওয়াশরুম আছে, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে, দাঁড়াও। আমি বলছি কোন কোন যুবকের বাবাই মাঠে আছে। যুবক, তুই যদি না খাড়াস তোর বিচার আল্লাহর কাছে আমি দিয়ে যাবো। এই রাত 11:30টার সময় ওই যে একজন দাঁড়াইছে, আর কার কার বাবা আছে, দাঁড়া দাঁড়া বেটা। কার কার বাবাই মাঠের মধ্যে আছে, আমার দিক তাকায় কান্না রেডি কর। কার কার বাবাই মাঠে আছে গোয়ালখালি, বল। কার কার বাবা 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতাছো, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়াইতে বলছি। এই ছেলে, এই কথা বলবি না, তোরা বসো। এই যুবক, যেই ছেলেগুলা দাঁড়াইছে তাদের আব্বাগুলা দাঁড়ান তো, তাদের আব্বাগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান, পিতাগুলা দাঁড়ান। দাঁড়ান, আমার দিক তাকায় থাকেন, চোখের পানি এখন রেডি করেন। আপনার ছেলেটার যদি বুকের মধ্যে একটা শিক্ষা দিয়ে দোয়া দিয়ে দিতে পারেন না, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, আপনার সন্তান আলেম হবে, আপনার সন্তান ভালো হবে, আপনার সন্তান আল্লাহর ওলি হবে। দেন, ধরেন ছেলেটারে, ধরেন ধরেন বুকের মধ্যে ধরো, বাপরে ধরে কাঁদতে থাকো, বাপরে ধরে কাঁদতে থাকো। যুবক, চিল্লাবি আর কাঁদবি যুবক, এক গোয়ালখালির যুবক, আবার আল্লাহরে দেখায় দাও তুমি আল্লাহকে ভালোবাসো। ছাইরো না, ছাড়িস না যুবক, ছাড়িস না কলিজা। এ যুবতী বোন, মহিলা প্যান্ডেলে মা নাই, তোমার মা মহিলা প্যান্ডেলে ছাইরো না, বাপরে ছাইরো না। তুমি কান্দো, তোমার কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আইনা দাও। আমার মালিকের কলিজায় লাইগা যাবে তোমার চোখের বাড়ি। কারণ বাবার কাছে মাপ চাওয়া চাইতেখানি আমল না এটা। আল্লাহ দেখো, যাদের বাবা আছে তারা কান্দে গো। আল্লাহ মাসবার মধ্যে কার জানো বাবা না, দেখো স্টেজের উপরে আসিয়া লজ্জা শরম বাদ দিয়ে একটা যুবক বাবারে বুকে নিয়ে কান্দে। ওর দাদা পয়সা আছে কিনা, ওর বাবার তো বাবা নাই, সে কার কাছে মাপ চাইবা?
আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ সভাপতি কান্দে, পাশের ভাইরা কান্দে, কমিটির ভাইরা কান্দে। কার যেন মা বাবা আজকে পাইছে নাই, তারা কার কাছে নাম চাইব? ভাই যদি আপনার বাবা না থাকে, আপনার বড় ভাই আছে না, এই বড় ভাইরে বাপ মনে করে জড়াই ধরেন। দুই ভাইয়ের কান্না যখন কবুল হবে, বাবার কবর আজাব বন্ধ হবে। আমি জিহাদি বলে গেলাম। কোন যুবক নাই তার ভাইরে, বড় ভাইরে বুকে নিয়ে কানবা? তোমার বড় ভাই, স্বাস্থ্য ভাই, মামাতো ভাই নাই, সব গুনার কথা মনে করে দুই ভাই বুকে নিয়ে কানবা। তুমি মাফ করে দাও কেরানীগঞ্জ কুয়ালখালী বাসী রে। আল্লাহ দেখো 20 ডিসেম্বর, আল্লাহ দেখো এই গভীর রাত্রে বাপ রে বাপ ছেলে বুকে নিয়ে কান্দে। এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও, জোরে কান আমিন। বসে পড়েন, বসেন। কে কইছে গুনাহ মাফ হইব না? কে কইছে আল্লাহ আপনাকে মাফ করবে না? আমি যে হাদিস চোখের পানি দিয়ে বলে গেলাম, যদি আমার চোখের পানি আপনার চোখের পানি কবুল হয়, আজকের মাহফিল কবুল হবে যখন ইনশাআল্লাহ। দেখেন মাঠে জায়গা নাই, রাস্তায় দাঁড়ায় আছে হাজার হাজার মানুষ। আমি বলে গেলাম দাদা ভাই, যাদের বাবাই মাঠে নাই, অন্তত যে কোনো একটা সময় বাবার কাছে মাফটা চাইয়ে নিন। কোন সন্তানের প্রতি যদি বাবার বরদোয়া থাকে, ওই সন্তান কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ও যত বড় হাজি হোক আর মৌলানা হোক, কোনো কাজ হবে। যাদের বাবা মা বেঁচে আছে, বাবা মারে হাত ধরে মাপ চেয়ে নিন ইনশাল্লাহ বলেন।